তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে হাওড়া স্টেশন চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগ্রাম নিয়ে একটি ছবির প্রদর্শনী করা হয়েছে। ২১-এর সমাবেশে আগত তৃণমূল কর্মী সমর্থকরা যাতে তৃণমূল নেত্রীর জীবন সংগ্রাম সম্পর্কে জানতে পারেন সেই কারণেই এই প্রদর্শনী আয়োজন বলে উদ্যোক্তারা জানাচ্ছেন। সোমবার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সভা ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো এবারে কিন্তু হাওড়া স্টেশনের বাইরে একটা প্রদর্শনীর ব্যবস্থা করেছে তৃণমূল কংগ্রেস হাওড়া সদর কমিটির পক্ষ থেকে। সেখানে দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের উত্থান এবং প্রতিটি ঘটনা এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। মোট ১২০ ফুট যে দেওয়াল, সেই দেওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক লড়াই পুলিশের সঙ্গে, সিপিএম কর্মীদের সঙ্গে এবং যে লড়াই, সে দীর্ঘ লড়াই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানে যেমন মহাকারণ অভিযানকে ছবি তুলে ধরা হয়েছে, সেখানে এবং অমর ২১শে জুলাইয়ের ছবি আছে, পরিবারের ছবি আছে মায়ের সঙ্গে, এবং এমনকি কংগ্রেসের সঙ্গে যে জোট ছিল সেইখানকার সেই সময়কার ছবি। অর্থাৎ জীবনের প্রত্যেকটা স্টেজের যে রাজনৈতিক লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই ছবি কিন্তু এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। এইখানে আগামীকাল হাওড়া স্টেশন দিয়ে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী তারা পার হয়ে তারা কলকাতার ধর্মতলা সবাই যাবেন। উদ্যোক্তাদের আশা এই বেরিয়ে সবাই যাওয়ার আগে এই যে প্রদর্শনী, সেই প্রদর্শনী তারা একবার ছুঁয়ে যাবেন। বিভিন্ন গ্রামান্তর থেকে যে লোক যখন আসবেন তারা দেখবেন এবং তারা এই নেত্রী সম্পর্কে আরও স্পষ্ট ধারণা হবে যে তিনি তার জীবনের মাধ্যমে কিভাবে লড়াই করে চালিয়ে গেছেন এবং রাজনৈতিক সাফল্য পেয়েছেন। ক্যামেরায় মফিজুল খানের সঙ্গে সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া। ১৯৯৩ সালে যে নো এপিক নো ভোটের দাবি নিয়ে ২১শে জুলাই আমাদের নেত্রী ধর্মতলার যে ডাক দিয়েছিলেন, সেই ২১শে জুলাই ১৩ জন শহীদের রক্তের বিনিময়ে আজকে ভারতবর্ষের ১৪০ কোটি জনগণ সেই এপিক কার্ডের মাধ্যম দিয়েই ভোটের অধিকার ফিরে পেয়েছেন। নেতাই নন্দীগ্রাম থেকে শুরু করে সিঙ্গুর আন্দোলন, বিভিন্ন আন্দোলনের যে চিত্র, সেগুলো আমাদের আজকের ডেটে ২০২৫ সালে আমাদের যারা বর্তমান সময়কার তৃণমূল কংগ্রেসের সমর্থক দলদি, আজকের ডেটে সাধারণ যারা নাগরিক, তাদের প্রত্যেকের কাছে আমরা আমাদের নেত্রীর যে জীবনের যে কর্মসূচি, জীবনের যে আন্দোলনের যে ছবি, সেগুলো আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছি, যাতে আমরা আমাদের নেত্রীর যে আদর্শ সেটা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি।